কয়েকদিন যাবৎ বেশ শীত পড়েছে। কুয়াশার কারণে অল্প দূরত্বের কোনো কিছু দেখা যাচ্ছে না। আজ শনিবার, তাই আমার পরিবারের সব সদস্য আজকে বাসায়। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে ভাবছি একটু ভিন্ন রকম সকালের খাবার রান্না করব। ধোয়া ওঠা গরম ভাতের সাথে বাহারি রকমের ভর্তা দিয়ে আজকে টেবিল সাজাবো। তো শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায়, তো আমি শীতের সবজি দিয়ে আজকে ভর্তাগুলি তৈরি করব। ভর্তার জন্য আমি নিয়েছি আলু, সিম, বেগুন, টমেটো, ধনেপাতা। তো একে একে আমি ভর্তাগুলো বানানো শুরু করেছি। প্রথমে আমি ভর্তা বানানোর জন্য কতগুলো পেঁয়াজ, কাঁচামরিচ কেটে সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তো ভাজা পেঁয়াজগুলো ধনেপাতা, পরিমাণ মতো লবণ ও সরিষার তেল দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। এরপর সিদ্ধ করা আলুগুলো আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে পেঁয়াজের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটু মিশ্রণ দিয়ে সরিষার তেল দিয়ে ভর্তাটা মেখে তুলে নিলাম। এখন তৈরি করব সিম ভর্তা। আমি কিছু সিম সিদ্ধ করে রেখেছিলাম, ওই সিমগুলি হাত দিয়ে ভালোভাবে মেখে নরম করে পেঁয়াজের মিশ্রণ দিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। এখন হয়ে গেল আমার সিমের ভর্তাটা। আমি তুলে নেব একটি বাটিতে। এরপর বানাবো বেগুন ভর্তা। বেগুন ভর্তা বানানোর জন্য আমি একটি বড় সাইজের বেগুন কেটে হলুদ, মরিচ, লবণ মেখে সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন বেগুনগুলো মেখে ওই পেঁয়াজের মিশ্রণ থেকে একটু দিয়ে ভালোভাবে মেখে একটি বাটিতে তুলে নেব। এরপর বানাবো টমেটো ভর্তা। কয়েকটা টমেটো মাঝখান দিয়ে কেটে চুলার মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি। তো ভেজে রাখা টমেটোগুলি ভালোভাবে হাত দিয়ে মেখে পেঁয়াজের মিশ্রণ দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর একটি বাটিতে তুলে নিলাম। সবগুলি ভর্তা আজকে আমি একই মিশ্রণ দিয়ে বানিয়েছি। এখন বানাবো ধনেপাতা ভর্তা। ধনেপাতা ভর্তা বানানোর জন্য কিছু ধনেপাতা কুচি করে কেটে পেঁয়াজের মিশ্রণ দিয়ে লবণ আর সামান্য সরিষার তেল দিয়ে মেখে তুলে নিয়েছি। এই তো হয়ে গেল আমার সবগুলি ভর্তা। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন।